খুব মজার একটি চিকেন মিক্স বল নিয়ে চলে আসলাম। এখানে চিকেনও আছে, সবজি আছে। এই যে, তাহলে চলেন দেখা যাক কীভাবে আমি করেছি, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি রেহানা পারভিন। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে, তাহলে দেখা যাক কি কি রেসিপি। আমি চিকেন নিয়েছি 1 কাপ, পেঁয়াজ নিয়েছি 1 কাপ, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর সামান্য এটা হলো পাতাকপিটা আমি একটু চুলায় হাফ সিদ্ধর মতন করে নিয়েছি যাতে পানিটা না থাকে। আর সামান্য টেস্টিং সল্ট নিয়েছি। এই যে, চিকেনের সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সব কিছু একসাথে এবার মেখে তারপর আমি একটা বল তৈরি করব। এটা হচ্ছে চিকেন আর সবজি পেঁয়াজ মিক্স চিকেন বল বলে, এটাকে মিক্স বল। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে আমি আশা করি। এটা আমরা এভাবে করে আবার কুপ্তা টাইপের মতো পেঁয়াজ দিয়ে বুনিয়ে নিতে পারি। তারপর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর গরম মশলার গুঁড়া যেটা আমি বাসায় বানাই ওটাও আধা চা চামচ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর সামান্য আধা চা চামচের মতো সয়া সস। যে কোনো জিনিসের ভিতর এইসব ভিতরের একটু সস হইলে টেস্টটা ভালো আসে। এই যে দিয়ে আমি এরকম একটা ডোর মতো হয়েছে, এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে আমি বলের আকৃতি দিতে পারি। সেই পর্যন্ত আমাকে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখেন, এই যে বলগুলি হয়ে যাচ্ছে, খুবই মজার। আপনারা একবার হইলেও করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। আমি যেভাবে বলের মতো গোল করে নিচ্ছি, আপনারা এটা চাইলে ফ্রোজেনও করে রাখতে পারেন। তারপর আমি ভেজে নিব। আমি কড়াইতে তেল দিয়ে আসছি চুলায় যাতে তেলটা একটু গরম হতে থাকে। এই যে, অনেক মজার হয় আর সসের সাথেও খুব মজা লাগবে এটা। আপনারা যে কোনো সবজি, চিকেন, ধনেপাতা, কাঁচামরিচ এগুলি মিলিয়ে করে নিতে পারেন। বাচ্চাদেরও করে দিতে পারেন, ওরা খাওয়ার জন্য ওরা স্কুলে টিফিনেও নিতে পারে। এগুলি মানসম্মত খাবার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ এখানে চিকেন আছে, সবজি আছে, সব কিছু মেলানো মিক্স চিকেন বল। এইটা খুবই মজার হয়েছিল ওদিন। আবার চাইলে ভাতের সাথেও আপনারা খেতে পারেন। এই যে আমার মোটামুটি 8টা-9টা হয়ে গেছে মনে হয়। এই যে দেখেন, আমি সুন্দর করে বলগুলি করে নিচ্ছি, করে তারপর ভেজে নিব। এই যে হয়ে গিয়েছে আমার বানানো। ঘরে যে কোনো সবজি থাকে যখন তখন, চিকেন থাকলে তখনই এই জিনিসটা করে খাওয়া যায়। অনেক সময় আমরা রান্না করলে বাচ্চারা ওই চিকেনটা খেতে চায় না, তখন একদম 2 পিস মাংস নিয়ে একটু জুড়ি করে তারপর একটু সবজি দিয়ে আপনারা চটজলদি ওদেরকে বানিয়ে দিতে পারেন। বিকেলের নাস্তা হিসেবে ওরা খেতে পারে। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার বানানো হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে বা একটু হলেও উপকারে আসবে। এবার চলেন তাহলে চলে যাই পাকের ঘরে। ওখানে তেল গরম আছে, নিয়ে এখানে বলগুলো একদম সুন্দর করেই বানানো হয়েছে। আর বানাতে হবে না, শুধু তেলের ভিতরে ছেড়ে দিলেই হবে। আমি আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনাদের একটু যদি উপকারে আসে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এই যে তেলের ভিতর আমি ছেড়ে দিব সবগুলি। এই যে দেখেন,
দেখবেন একদম সুন্দর কালার চলে আসবে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। যদি লাইক ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর যদি ফলো দেওয়া না থাকে তাহলে লাইক ফলো করে শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসে। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের ভালো লাগলেই এখানে আমার স্বার্থ। এই যে আমি সবগুলি একসাথে দিয়ে দিলাম। অনেক সময় কিন্তু বেশি দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, অসাধারণ কালার আসছে। আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আপনারাও করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এই দেখেন যে কোনো সবজি দিয়েই করে খেতে পারবেন। আর এটা সসের সাথে তো আরও বেশি মজার হয়, বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। এই যে দেখেন, আশা করি বাচ্চারা পছন্দ করবে ইনশাল্লাহ। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, জুসি ভাব। আর হচ্ছে আপনার উপর দিক থেকে মুসমুসে, কর্নফ্লাওয়ার দিয়ে যে জিনিসই করবেন এটা মুসমুসেই হবে। এই যে দেখেন কর্নফ্লাওয়ার ময়দা আমি দুইটাই মিক্স করে দিয়েছি। আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে আপনারা একটু চাইলের গুঁড়া আর ময়দা মিক্স করে দিবেন। এই যে দেখেন এখানে সসের সাথে জব্বর মজা। তাহলে আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।